তারেক রহমানের দেয়া রাষ্ট্র কাঠামো সংস্কার মেরামতের দায়িত্ব পালন করতে হাতীবান্ধা উপজেলা যুবদলের উদ্যোগে একটি ব্যতিক্রমী কার্যক্রম শুরু করেছে। বিশ্ব বৈচিত্র্য পরিবেশ রক্ষায় উপজেলা চত্বরের বিভিন্ন গাছে পাখির বাসা মাটির হাড়ি দিয়ে তৈরি করেছেন উপজেলা যুবদল ও অন্যান্য নেতৃবৃন্দ। হাতীবান্ধা উপজেলা যুবদলের প্রচেষ্টার ফসল হিসেবে অনেকে মনে করেন এমন উদ্যোগকে। উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের নেতৃত্বে ও সদস্য সচিব রেজাউল করিমের সহযোগিতায় এমন কার্যক্রম করা হয়। রবিবার সকাল থেকে দিনব্যাপী এই কার্যক্রম পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ বলছেন, তাদের এমন উদ্যোগ শুধু পাখিদের জন্য নয়, শহরের পরিবেশ রক্ষার জন্য কাজ করবে। এ সময় নেতৃবৃন্দ বলেন, পাখির নিরাপদ বাসস্থানের জন্য নিরাপদভাবে যেন থাকতে পারে। আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার আমাদের এটাও একটা দফা। 31 দফার মধ্যে আমাদের এই নিরাপদ বাসস্থান এবং সামাজিক যে উন্নয়ন, মানুষের যে সুন্দরভাবে জীবন ধারণ করতে পারে, পাশাপাশি পাখিরাও যেন সুন্দরভাবে তাদের নিরাপদ স্থানে থাকতে পারে, তারই আজকে এই উদ্যোগ। সাম্য, মানবিক ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা একটি কর্মসূচি দিয়েছে। সেই 31 দফা কর্মসূচির মধ্যে এটাও একটা কর্মসূচি, সেটা হচ্ছে যে সামাজিক নিরাপত্তা তথা একটা ভারসাম্য সমাজ গঠনে তথা নিরাপদ একটা পরিবেশ তৈরির লক্ষ্যে আমাদের এই একটা 31 দফার মধ্যে একটি, শুধুমাত্র যে এটা যে শুধু পশু পাখির মধ্যে সীমাবদ্ধ তা না, মানবিক একটা সমাজ গঠনের তথা বিনির্মাণের যে আমাদের জনাব তারেক রহমানের যে একটা উদ্যোগ, সেই উদ্যোগকে মনে করেন যে সাধুবাদ তথা এই উদ্যোগকে আমরা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হাতীবান্ধা উপজেলা শাখা হাতীবান্ধার যে 12টি ইউনিয়নে কর্মসূচি নিয়েছে, সেই কর্মসূচিগুলো আমরা পক্ষান্তরে 31 দফার আলোকে পালন করব। এটাই হচ্ছে আজকের মূল প্রতিপাদ্য। আমাদের এই কর্মসূচি উদ্বোধন করে দিলাম, পাশাপাশি আমরা 12টি ইউনিয়নে এই কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা জীব ও বৈচিত্র্য রক্ষায় এবং নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের দেশ নায়ক তারেক রহমানের যে 31 দফা, তার মধ্যে এটাই অন্যতম একটা দফা। আমরা এই কর্মসূচি পালন করে যাচ্ছি হাতীবান্ধা উপজেলা শাখার পক্ষ থেকে। এম এ রহিম, নিউজ চ্যানেল 24 নিউজ ডেস্ক।